হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ম্যাকবেথ থেকে 50টা মতন চ্যালেঞ্জিং এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আগের দিন তোমরা বলেছিলে যে যাতে একটু চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স নিয়ে আসি, সেই জন্য সেইরকমভাবে হাজির হয়েছি। তো চলো তোমরা টেস্টের মতন করে এটা দিতে পারো, অ্যাটেন্ড করতে পারো, অথবা প্রশ্ন উত্তর আমি তো বলবোই, সেইগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো তোমাদের কপিতে। তো চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 1, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন? এটা ম্যাকবেথের উক্তি। ম্যাকবেথ এই কথাটার মানে কি বোঝাতে চেয়েছে, কি গুরুত্ব নির্দেশ করছে, গুরুত্বপূর্ণ এটা কেন? অপশন এ, ইট রিফ্লেক্টস ম্যাকবেথস কনফিউশন। অপশন বি, ইট ফোরশ্যাডোজ দ্য প্যারাডক্স অফ দ্য উইচেস। অপশন সি, ইট রেফার্স টু দ্য ওয়েদার। আর অপশন ডি, ইট শোজ ম্যাকবেথস রিমোর্স। আনসার কী হবে তোমরা নিশ্চয়ই জানো, এটা খুবই সহজ, বলবার মতন মানে বেশিক্ষণ ওয়েট করবার দরকার নেই। এটা হচ্ছে গিয়ে অপশন বি, ইট ফোরশ্যাডোজ দ্য প্যারাডক্স অফ দ্য উইচেস। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, ওয়াই ডাজ লেডি ম্যাকবেথ প্রে টু দ্য স্পিরিটস টু আনসেক্স হার? এই আনসেক্স কথাটা মানে তার যে লিঙ্গ বা তার যে পরিচয় সেটার থেকে তাকে বর্জন করতে বলছে লেডি ম্যাকবেথ যখন ডানকানকে খুন করতে যাচ্ছিল, প্রে করছিল স্পিরিটদের কাছে যাতে তার যে সেক্স অর্থাৎ ফেমিনিন সেক্স, ফেমিনিনিটি, সেটা থেকে তিনি যাতে মুক্তি পান এবং সে যে ভয়ঙ্কর কঠোর হয়ে তিনি যাতে খুনটা করতে পারেন সেই জন্য। তো তাহলে এটার অপশনস রয়েছে, অপশন এ, শি ওয়ান্টস টু বিকাম ইমর্টাল। অপশন বি, শি ওয়ান্টস টু লুজ হার femininity to commit cruel acts. Option C, she wants to avoid childbirth. Option D, she wishes to become a man. লাস্টেরটা তো কোনোভাবেই হবে না, চাইল্ড বার্থ তো এটারও ব্যাপার নেই কোনো রকম। এটা উত্তর হচ্ছে অপশন বি, শি ওয়ান্টস টু লুজ হার ফেমিনিনিটি টু কমিট ক্রুয়েল অ্যাক্টস, যাতে করে সে ভয়ঙ্কর নিষ্ঠুর কাজগুলো করতে পারে সেই জন্য সে তার নারীত্বকে বর্জন করতে চাইছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, দ্য উইচেস গ্রিট ম্যাকবেথ উইথ 3 টাইটেলস। 3টে বলেছিল, একটা থিন অফ গ্লেমিস, থিন অফ কর্ডর আর কিং অফ স্কটল্যান্ড। তো হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার, কোনটা আগে কোনটা পরে সেটা? অপশন এতে থিন অফ কর্ডর, অপশন মানে থিন অফ কর্ডর, থিন অফ গ্লেমিস, তারপরে কিং। তারপরে অপশন বি কিং, থিন অফ গ্লেমিস, তারপরে থিন অফ কর্ডর। তারপরে অপশন সিতে থিন অফ গ্লেমিস, থিন অফ কর্ডর আর কিং। আর অপশন ডিতে থিন অফ গ্লেমিস, কিং আর থিন অফ কর্ডর। তো সবার আগে যে ফার্স্ট উইচ কি বলেছিল, থিন অফ গ্লেমিস বলেছিল। তারপরে সেকেন্ড উইচ থিন অফ কর্ডর বলেছিল। আর থার্ড উইচ তাকে কিং অফ স্কটল্যান্ড বলেছিল। তাহলে কোনটা উত্তর হবে? অপশন সি। তাহলে আশা করছি সবাই পেরেছো। তারপরে নাম্বার 4, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার? বলো দেখি কি হতে পারে। অপশন এ হাইপারবোল, অপশন বি অ্যান্টিথেসিস, অপশন সি আইরনি আর অপশন ডি প্যারাডক্স। এটা দুটোর মধ্যে কিন্তু এখানটায় গন্ডগোল হওয়ার চান্স আছে। হাইপারবোল আর আইরনি তো হবে না, তোমরা জানোই। তাহলে অ্যান্টিথেসিস আর প্যারাডক্স দুটোই কিন্তু হয়, কিন্তু বেশি কিন্তু কোনটা যাবে? প্যারাডক্স যাবে। অ্যান্টিথেসিসও হয় অবভিয়াসলি, যদি দিয়ে দাও তাহলে কাটবে না, কিন্তু আশা করছি হয়তো দুটো অপশান এরকমভাবে দেবে না। তো যাই হোক, এটা ইচ্ছে করে দিয়েছিলাম, ট্রিকি। তারপরে নাম্বার 5, হোয়াই ইজ ডানকানস ডিসিশন টু মেক ম্যাকবেথ থিন অফ কর্ডর আইরনিক? কেন এই কথাটা আইরনিক কেন ছিল? ওই যে থিন অফ কর্ডরের যে উপাধিটা দেওয়া হয়েছিল ম্যাকবেথকে যুদ্ধ থেকে আসবার পর, সেটা কেন ডানকান কেন দিয়েছিল আইরনি? সেটা আইরনি কেন? অপশন এ, ম্যাকবেথ ডাজন্ট ওয়ান্ট দ্য টাইটেল। অপশন বি, ডানকান হ্যাড আর্লিয়ার পানিশড ম্যাকবেথ। অপশন সি, ম্যাকবেথ ইজ অলরেডি প্লটিং অ্যাগেনস্ট হিম। আর অপশন ডি, ডানকান হ্যাড ওয়ান্স প্রেইজ দ্য ওল্ড থেন। উত্তরটা কি হবে বলো? উত্তরটা হচ্ছে অপশন ডি, ডানকান হ্যাড ওয়ান্স প্রেইজ দ্য ওল্ড থেন। মানে ওই থেন অফ কর্ডর যে আগে ছিল, ওটা তো পরবর্তীকালে ওখানকার যে থেন ছিল তাকে হত্যা করবার পর এই টাইটেলটা হচ্ছে গিয়ে ইয়ের ওপরে, ম্যাকবেথের ওপরে আসে, তাই কি না? তো একবার ওকেও ইয়ে করেছিল, সুনাম করেছিল। তো উত্তরটা হচ্ছে অপশন ডি, ডানকান হ্যাড ওয়ান্স প্রেইজ দ্য ওল্ড থেন। তারপরে নাম্বার 6, হোয়াট রোল ডাজ ব্যাঙ্কো প্লে ইন ম্যাকবেথস ডাউনফল? ম্যাকবেথের ডাউনফলে ব্যাঙ্কোর রোলটা কি? অপশন এ, হি এনকারেজেস ম্যাকবেথ টু কিল ডানকান। অপশন বি, হি রিপ্রেজেন্টস ম্যাকবেথস অ্যাম্বিশন। অপশন সি, হিজ প্রফেসি টর্মেন্টস ম্যাকবেথ। আর অপশন ডি, হি জয়েন্স ফোর্সেস উইথ ম্যাকডা ফার্লি। তো অপশন ডি তো হবেই না, আর অপশন এও হবে না কোনোভাবেই। উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে, নিশ্চয়ই ভেবে নিয়েছে এতক্ষণ, উত্তর হচ্ছে অপশন সি, হিজ প্রফেসি টর্মেন্টস ম্যাকবেথ। ওই যে ব্যাঙ্কোর সম্বন্ধে বলা হলো যে ব্যাঙ্কোর যে ফিউচার, মানে তার সান এবং তার যে সানরা হবে তারা হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের কিং হবে। তো সেই যে প্রফেসি সেটাই কিন্তু ম্যাকবেথকে টর্মেন্ট করতো, খুব অত্যাচার করে বেড়াতো, মানে সেটার জন্যই কিন্তু সে তার উপরে মানে বদলা নিতে চেয়েছিল এবং সেটাই তার আলটিমেটলি ডাউনফল করে। তারপরে নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ম্যাকবেথস ইন্টারনাল কনফ্লিক্ট আফটার হিয়ারিং দ্য উইচেস প্রফেসি?
ম্যাকবেথের মধ্যে যে ইন্টারনাল একটা আভ্যন্তরীণ যে কনফ্লিক্ট চলছিল, দ্বন্দ্ব চলছিল ওই প্রফেসিটা শোনার পর উইচেস সিস্টারগুলোর কাছ থেকে, তো কোন ঘটনাটা সেটা সব থেকে ভালো ডিসক্রাইব করে? অপশন এ ডিউটি ভার্সেস ডেস্টিনি, অপশন বি কারেজ ভার্সেস কাওয়ার্ডিস, অপশন সি অ্যাম্বিশন ভার্সেস লয়্যালটি, আর অপশন ডি ফেট ভার্সেস রিভেঞ্জ। খুবই কমন, এটা হচ্ছে গিয়ে এই নাটকের থিমই আমরা বলতে পারি। অপশন সি, সেটা হচ্ছে গিয়ে অ্যাম্বিশন ভার্সেস লয়্যালটি। মানে এক উচ্চাকাঙ্ক্ষা, আবার এদিকে লয়্যালটি, মানে ভেবে পাচ্ছিল না, বলছিল না যে আমি কি করব, খুন করতে পারবো কি পারবো না, মানে সে একটা ইলিউশনের মধ্যে চলে এসেছিল এবং তার পুরোপুরিভাবে একটা আনরেস্ট অবস্থায় ছিল বলা যায়। তারপরে মানে ওখানটায় লেডি ম্যাকবেথ যদি তার কার্যকলাপ না করতো, মানে সে যাতে তার হাজব্যান্ডের কানে মন্ত্র না পড়তো, সে হয়তো মারতে পারতো না ম্যাকবেথ। তারপরে নাম্বার 8, হোয়াট ইজ লেডি ম্যাকবেথস রিয়াকশন হোয়েন ম্যাকবেথ রিফিউজেস টু গো আহেড উইথ দ্য মার্ডার প্ল্যান? ওই প্রথমে যখন বলছিল তখন বললো না যে না মারবো না, তো তখন লেডি ম্যাকবেথ কি বলেছিল, তার রিয়াকশনটা কী ছিল? অপশন এ, শি রেসপেক্টস হিজ ডিসিশন, অপশন বি, শি মক্স হিজ ম্যাসকিউলিনিটি, অপশন সি, শি প্লিডস উইথ হিম, আর অপশন ডি, শি প্ল্যান্স টু ডু ইট হারসেলফ। এটা কিন্তু হবে, তোমরা জানো কাওয়ার্ড বলেছিল, তার মানে কোনটা উত্তর হবে? অপশন বি, শি মক্স হিজ ম্যাসকিউলিনিটি। তারপরে নাম্বার 9, হুইচ হ্যালুসিনেশন ডাজ ম্যাকবেথ সি বিফোর কিলিং ডানকান? ডানকানকে খুন করবার আগে কি হ্যালুসিনেট করেছিল? এটা তো সবাই জানে, যারা মানে পড়ে এসেছে জানে। এটা কি? ওই খঞ্জারটা, ড্যাগারটা দেখতে পেয়েছিল। তাহলে এটার মানে অপশনসগুলো ছিল দ্য গোস্ট অফ ব্যাংকো, অপশন বি দ্য ফ্লোটিং ব্লাডি ক্রাউন, অপশন সি আ ড্যাগার, আর অপশন ডি আ চাইল্ড উইথ আ ক্রাউন। উত্তর হচ্ছে অপশন সি, আ ড্যাগার। তারপরে নাম্বার 10, স্লিপ নো মোর, ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ। তো হোয়াট ডাজ স্লিপ সিম্বলাইজ হিয়ার? অপশন এ রেস্ট, অপশন বি ইনোসেন্স অ্যান্ড পিস, অপশন সি নাইট, আর অপশন ডি গিল্ট অ্যান্ড পানিশমেন্ট। সে কিন্তু ঘুমকে হত্যা করেনি, তার মানে খুন করবার পর সে আর ঘুমোতে পারবে না যখন বলছে, ওই শুনতে পাচ্ছে যখন একটা ইকো হচ্ছে, তো সেইটা কিন্তু ঘুম নয় শুধুমাত্র, সেটা কিন্তু শান্তি, তার মেন্টাল পিস যে, সেটাকে সে হত্যা করেছিল। তো উত্তর কোনটা হবে? অপশন বি, ইনোসেন্স অ্যান্ড পিস। তারপরে নাম্বার 11, হোয়াই ডাজন্ট লেডি ম্যাকবেথ কিল ডানকান হারসেলফ? অপশন এ, শি ইজ আফ্রেড অফ বিং কট, অপশন বি, হি লুকস লাইক হার ফাদার, অপশন সি, শি ওয়ান্টস ম্যাকবেথ টু ডু ইট, আর অপশন ডি, শি লুজেস কারেজ। লেডি ম্যাকবেথ কেন মারতে পারেনি? উত্তর হচ্ছে গিয়ে অপশন বি, হি লুকস লাইক হার ফাদার। ঠিক আছে। তারপরে নাম্বার 12, হু ডিসকভার্স ডানকানস বডি? ডানকানের বডিটা কে ডিসকভার করেছিল? পরদিন সকালবেলা, ভোরবেলা 12-এর। এটা হচ্ছে কি অপশনস হলো, প্রথম অপশন ম্যাকবেথ, অপশন বি ম্যাকডাফ, অপশন সি ব্যাংকো, আর অপশন ডি লেনক্স। উত্তর হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ তার যে কাজগুলো, কি যেন একটা কাজ ছিল মনে করাতে বলেছিল ডানকান, সেই কাজটা করতে এসেই কিন্তু সে উদ্ধার করেছিল। তারপরে নাম্বার 13, হোয়াট রিজন ডাজ ম্যাকবেথ গিভ ফর কিলিং দ্য গার্ডস? গার্ডগুলোকে খুন করবার পিছনে ইয়েটা কী ছিল? অপশন এ, দে ট্রাইড টু ফ্লি, অপশন বি, দে অ্যাটাকড হিম, অপশন সি, হিজ লাভ ফর ডানকান মেড হিম অ্যাক্ট ইম্পালসিভলি, আর অপশন ডি, লেডি ম্যাকবেথ টোল্ড হিম টু। উত্তর কী হবে? এটা খুবই সহজ, অন্যগুলো তো বোঝাই যাচ্ছে অপশনসগুলো। এটা হচ্ছে অপশন সি, হিজ লাভ ফর ডানকান মেড হিম অ্যাক্ট ইম্পালসিভলি। মানে ডানকানকে সে এতই ভালোবাসে বলার কথা না যে খুন করতে বাধ্য হয়েছে চেম্বারলেনগুলোকে। তারপরে নাম্বার 14, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন ফ্লি আফটার ডানকানস মার্ডার বিকজ দে। ম্যালকম আর ডোনাল্ড বেন কিন্তু যখনই জানা গেল যে এই ডানকান মারা গিয়েছে, তখন কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। তো কেন পালিয়ে গিয়েছিল? অপশন এ, দে আর অ্যাফ্রেড অফ বিং ব্লেমড, অপশন বি আর শকড, অপশন সি আর গিলটি, আর অপশন ডি ওয়ান্ট রিভেঞ্জ। এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে অপশন, বলো বলো, ভেবে নিয়েছো নিশ্চয়। উত্তর হচ্ছে অপশন এ, দে আর অ্যাফ্রেড অফ বিং ব্লেমড, যে তাদের উপরে দোষ পড়বে যে বাবাকে মেরে দিয়েছে সিংহাসনের লোভে। তো তারপরে নাম্বার 15, নটস হ্যান্ড অল স্পেন্ড, হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ মিন বাই দিস লাইন? এই কথাটা যে বলছে যে নটস হ্যাড অল স্পেন্ড, মানে কিছু তো পেলামই না, উল্টে যা ছিল সব চলে গেল। তো এটার মানেটা কি? অপশন এ, দে হ্যাভ এভরিথিং দে ওয়ান্টেড, অপশন বি, দে হ্যাভ লস্ট পিস ডিসপাইট গেইনিং দ্য থ্রোন, অপশন সি ম্যাকবেথ ইজ পুয়ার, আর অপশন ডি, দে আর ওয়েস্টিং মানি। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন বি, মানে সব পেলো, সিংহাসন পেলো, সবই পেলো, কিন্তু তাদের যে আসল মাথার শান্তি, মেন্টাল পিস, সিংহাসনে বসে করলোটা কি? জীবনের সুখ সমৃদ্ধি শান্তি যদি না থাকলো তাহলে আর কি করলো? তো সেটাই যখন মানে লস্ট হয়ে যাচ্ছে, সেটার বলার কথা না। উত্তর হচ্ছে অপশন বি।
দে হ্যাভ লস্ট পিস ডিসপাইট গেইনিং দ্য থ্রোন, সিংহাসন পেল কিন্তু শান্তিটা হারিয়ে ফেললো। তারপরে নাম্বার 16, হুইচ অ্যাপারিশন টেলস ম্যাকবেথ টু বিওয়্যার ম্যাকডাফ, ম্যাকডাফকে থেকে ভয় মানে ইয়েটা যখন হচ্ছিল তখন কে নিষেধ করেছিল, কোন অ্যাপারিশনটা, কোন আত্মাটা সেটা নিষেধ করেছিল ম্যাকবেথকে ম্যাকডাফের থেকে যেন সতর্ক থাকে। অপশান এ দ্য ক্রাউন্ড চাইল্ড, অপশান বি দ্য ব্লাডি চাইল্ড, অপশান সি দ্য আর্মড হেড, আর অপশান ডি দ্য লাইন অফ কিংস। কোনটা হতে পারে? তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে অপশান সি দ্য আর্মড হেড। তারপরে নাম্বার 17, হোয়াট ডাজ দ্য সেকেন্ড অ্যাপারিশন টেল ম্যাকবেথ, ম্যাকবেথকে দ্বিতীয় যে অ্যাপারিশন সে কি বলেছিল? হি উইল নেভার বি ডিফিটেড, অপশন বি নো ওয়ান বর্ন অফ আ ওম্যান শ্যাল হার্ম হিম, অপশন সি ব্যাঙ্কোস সান উইল বি কিংস, অপশন ডি হি শুড বিওয়্যার ম্যাকডাফ। কোনটা? প্রথমজন কিন্তু ম্যাকডাফের থেকে করেছিল, সতর্ক করে দিয়েছিল। দ্বিতীয়জন কি বলেছিল? যে নো ওয়ান বর্ন অফ আ ওম্যান শ্যাল হার্ম হিম, মানে স্বাভাবিকভাবে নারীর গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে সে তার কোনো কিছু করতে পারবে না। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে। তারপরে নাম্বার 18, আউট ড্যামড স্পট, হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ ট্রাই টু ওয়াশ অ্যাওয়ে, সে কি ধুতে চাইছিল? অপশন এ ওয়াইন, অপশন বি ব্লাড, অপশন সি গিল্ট, আর অপশন ডি ফিয়ার। উত্তর হচ্ছে অপশন বি ব্লাড। ওই স্লিপ ওয়াকিং সমনাম্বুলিজমের সে তো পেশেন্ট ছিল, ওই ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে বেড়াতো স্লিপ ওয়াকিং সিনে, সেই সময় কিন্তু ও এরকম রক্তটা ধোয়ার চেষ্টা করছিল। তারপরে নাম্বার 19, হুইচ ক্যারেক্টার নেভার সাসপেক্টস ম্যাকবেথ অফ ডানকানস মার্ডার, ডানকানের মার্ডারের ব্যাপারে মানে ম্যাকবেথকে কে কখনোই করেনি, সাসপেক্ট করেনি? ম্যাকডাফ, ব্যাঙ্কো, লেনক্স, না লেডি ম্যাকবেথ? এবার ম্যাকডাফ হবে না অবভিয়াসলি জানি, লেডি ম্যাকবেথও হবে না আমরা জানি, ব্যাঙ্কো তো হবেই না কারণ ব্যাঙ্কো তারপরেই মারা যাচ্ছে, ওর করার চান্সই নেই কোনো। উত্তর হচ্ছে লেনক্স, লেনক্স কিন্তু কখনোই সাসপেক্ট করেনি। তারপরে নাম্বার 20, ওয়াই ডাজ ম্যালকম প্রিটেন্ড হি ইজ আনওয়ার্দি অফ দ্য থ্রোন ইন অ্যাক্ট 4, ওই ম্যালকম কিন্তু এটা টেস্ট করছিল কাকে? ম্যাকডাফকে, তখনই কিন্তু এই কথাটা বলেছিল যে সে নিজেকে আনওয়ার্দি মনে করছে। তো সেটা কেন বলেছিল? অপশান এ হি ইজ টেস্টিং ম্যাকডাফস লয়্যালটি, অপশান বি হি ওয়ান্টস টু বিকাম আ মঙ্ক, অপশান সি হি ইজ ট্রুলি আনফিট, আর অপশন ডি হি প্ল্যান্স টু গো টু ইংল্যান্ড। বলেই দিলাম উত্তরটা, উত্তরটা হচ্ছে অপশন এ হি ইজ টেস্টিং ম্যাকডাফস লয়্যালটি। ম্যাকডাফ যখন জয়েন করলো গিয়ে পালিয়ে, ওই তার মানে ম্যাকবেথের কাছ থেকে যখন পালিয়ে গিয়ে ইংল্যান্ডে জয়েন করছে ম্যালকমের আর্মি, তখন কিন্তু হচ্ছে ম্যালকম ট্রাই করছিল, তার ট্রায়াল নিচ্ছিল যে সে ঠিকঠাক সত্যিকারের বলতে লয়াল কিনা, নাকি তার স্পাই হিসেবে কাজ করতে এসেছে ম্যাকবেথের, সেটাই। তারপরে নাম্বার 21, হোয়াই ডাজ ম্যাকবেথ ফিয়ার ব্যাঙ্কো, ব্যাঙ্কোকে দেখে কেন ভয় পাচ্ছিল ম্যাকবেথ? অপশন এ ব্যাঙ্কো মাইট রিভিল দ্য প্রফেসি, অপশন বি ব্যাঙ্কো ইজ ব্রেভ অ্যান্ড হিজ সানস আর প্রফেসিড টু রুল, ব্যাঙ্কো হ্যাজ দ্য স্ট্রঙ্গার আর্মি, আর ব্যাঙ্কো ওয়াজ ওয়ান্স কিং। কি উত্তর হবে? প্রফেসি রিভিল করবার ব্যাপারটা তো ওটা নেই, ব্যাঙ্কো ওয়াজ ওয়ান্স কিং সেটাও কখনো হবে না। আর পড়ে থাকলো অপশন বি ব্যাঙ্কো ইজ ব্রেভ অ্যান্ড হিজ সানস আর প্রফেসিড টু রুল, যেহেতু ব্যাঙ্কো খুব সাহসী ছিল একেবারে, আর হচ্ছে গিয়ে বলেই দিয়েছিল, প্রফেসি করেছিল যে ভবিষ্যৎবাণীতে যে ওর ছেলেপিলেরা রাজা হবে, সেই জন্যই কিন্তু ম্যাকবেথ ব্যাঙ্ককে দেখে ভয় পেত। তারপরে নাম্বার 22, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য লাইন অফ কিংস শোন ইন দ্য ভিশন, ওই লাইন অফ কিংসের সিগনিফিক্যান্সটা কি? অপশন এ ম্যাকবেথ উইল বি দ্য লাস্ট কিং, অপশন বি ব্যাঙ্কোস হেয়ার্স উইল রুল, অপশন সি স্কটল্যান্ড উইল ফেইল, আর অপশন ডি ম্যাকবেথ চিলড্রেন উইল বি পাওয়ারফুল। উত্তর হবে, এটা সবাই পারবে, এটা উত্তর হচ্ছে অপশন বি ব্যাঙ্কোস হেয়ার্স উইল রুল। তারপরে নাম্বার 23, হু কিলস ম্যাকবেথ, ম্যাকবেথকে কে মেরেছিল, তার ঘ্যাচাং ফু করে দিয়েছিল কে? উত্তর হচ্ছে মানে অপশনসগুলো হচ্ছে অপশন এ ব্যাঙ্কো, অপশন বি ম্যালকম, অপশন সি ম্যাকডাফ, অপশন ডি ফ্লিয়ান্স। উত্তর হচ্ছে অপশন সি ম্যাকডাফ। ঠিক আছে। নাম্বার 24, হোয়াই ইজ ম্যাকডাফ অ্যাবল টু কিল ম্যাকবেথ ডিসপাইট দ্য প্রফেসি, কেন ম্যাকডাফ ম্যাকবেথকে ওই প্রফেসি সত্ত্বেও মারতে সমর্থ হয়েছিল? অপশন এতে রয়েছে হি ইজ স্ট্রঙ্গার দ্যান ম্যাকবেথ, অপশন বি হি ওয়াজ বর্ন বাই সিজারিয়ান সেকশন, অপশন সি হি ইউজড সেক্রেট সোয়ার্ড, অপশন ডি হি ইজ ডানকানস সেক্রেট সান। উত্তর হচ্ছে অপশন বি। অন্য অপশনসগুলো জানি একটু বোকা বোকা, উত্তর হচ্ছে অপশন বি হি ওয়াজ বর্ন বাই সিজারিয়ান সেকশন, যেহেতু ন্যাচারালি তার বার্থ হয়নি সেই জন্য। ঠিক আছে। তারপরে নাম্বার 25, হোয়াট হ্যাপেন্স টু লেডি ম্যাকবেথ ইন দ্য এন্ড, লেডি ম্যাকবেথের শেষমেশ কী হয়েছিল? শি ডাইজ ইন এ ব্যাটল, শি ফ্লিজ দ্য কান্ট্রি,
শি কিলস হারসেলফ, আর অপশন ডি শি কনফেসেস হার সিনস টু ম্যালকম। উত্তর হচ্ছে শি কিলস হারসেলফ, সে কিন্তু সুইসাইড করেছিল। তারপরে নাম্বার 26, হোয়াট ডাজ দ্য ড্যাগার সিম্বলাইজ ইন ম্যাকবেথ সলিলোকি ইন অ্যাক্ট 2? ম্যাকবেথের যে এই যে ড্যাগারটা যে দেখছিল অ্যাক্ট 2-তে ওই হ্যালুসিনেট করছিল, সেটাকে কি সিম্বলাইজ করছে? অপশন এ ম্যাকবেথস কারেজ, অপশন বি ফেট কলিং হিম, অপশন সি গিল্ট অ্যান্ড হ্যালুসিনেশন, অপশন ডি হিজ ডিজায়ার ফর পাওয়ার। এটা চাকুটা কেন দেখছিল সে? তার মধ্যে গিল্ট কাজ করছিল, তাহলে উত্তর হচ্ছে অপশন সি গিল্ট অ্যান্ড হ্যালুসিনেশন। ঠিক আছে। নাম্বার 27, হোয়াট ইমোশন ডমিনেটস ম্যাকবেথ সলিলোকি টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো? সেটা কি ইন্ডিকেট করছে, কি এটা সলিলোকির থেকে প্রশ্নটা এটা। অপশন এ রিলিফ, অপশন বি অ্যাঙ্গার, অপশন সি হোপলেসনেস, আর অপশন ডি অ্যাম্বিশন। এটার উত্তর হচ্ছে অপশন কোনটা? অপশন সি হোপলেসনেস, অসহায়তা সেটা। তারপর নাম্বার 28, হোয়াট ডাজ লাইফস বাট আ ওয়াকিং শ্যাডো সাজেস্ট অ্যাবাউট ম্যাকবেথস ভিউ অফ লাইফ? ম্যাকবেথের জীবন সম্বন্ধে ভিউ এইটা, মানে কি ভিউ পয়েন্টটা ছিল? লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। উত্তর হচ্ছে মানে অপশানস হচ্ছে অপশন এতে ইট ইজ মিনিংলেস, অপশন বি ইট ইজ ইটার্নাল, অপশন সি ইট ইজ এক্সাইটিং, অপশন ডি ইট ইজ স্পিরিচুয়াল। উত্তর হচ্ছে অপশন এ ইট ইজ মিনিংলেস। তারপরে নাম্বার 29, হুইচ সলিলোকি বেস্ট শোজ ম্যাকবেথস স্ট্রাগল উইথ অ্যাম্বিশন অ্যান্ড কনসিয়েন্স? তাহলে ম্যাকবেথের যে উচ্চাকাঙ্ক্ষা এবং কনসিয়েন্সটা ছিল সেটার মধ্যে যে স্ট্রাগলটা, সেটাকে কোন সলিলোকিটা সেটা সব থেকে বেশি আমাদের কাছে তুলে ধরে? অপশন এ ইফ ইট ওয়্যার ডান ওয়েন ইট ইজ ডান, অপশন বি টুমরো অ্যান্ড টুমরো, অপশন সি ইট ইজ দ্য ড্যাগার, আর অপশন ডি আউট আউট ব্রিফ ক্যান্ডেল। এই যে অ্যাম্বিশন আর কনসিয়েন্সের মধ্যে এটা কি? তার উচ্চাকাঙ্ক্ষা এবং তার বিবেক, তার মধ্যে দ্বন্দ্ব চলছে, কি করবে কি করবে না। মনে করে দেখো, এটা কিন্তু ওই ড্যাগারের সিনটা। ঠিক আছে, ড্যাগারের যে লাইনটা, যখন সে ভাবছে কি করব, মারবো কি মারবো না, সামনে চাকু দেখতে পাচ্ছে, এটা হচ্ছে কি ওই সলিলোকিটা। অপশন সি ইট ইজ দিস আর ড্যাগার, এটা কি সেই ড্যাগারটা? তারপরে নাম্বার 30, লেডি ম্যাকবেথস লাইন লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট ইউজেস হুইচ লিটারেরি ডিভাইস? এই যে লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, তো এটা কোন লিটারি, কোন ফিগার্স অফ স্পিচ রয়েছে? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফর, অপশন সি অ্যালিটারেশন, অপশন ডি আইরনি। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার, এল 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 কতবার আছে? অ্যালিটারেশন তাহলে। আচ্ছা, সার্পেন্ট আন্ডার ইট, সার্পেন্ট দ্য ইটার্নাল সার্পেন্ট দ্যাট মিনস সেটান, সেটাও হতে পারে। মেটাফার তাহলে না, উত্তর হচ্ছে এটা মেটাফার বোঝা গেল, কিন্তু এটা মেটাফার নয়। সব থেকে যেটা প্রকটভাবে রয়েছে সেটা হচ্ছে সিমিলি। কেন না, লাইক কথাটা রয়েছে। লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার, লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার, ঠিক আছে, সেই জন্য এটা সিমিলি। তারপরে নাম্বার 31, ব্লাড ইমেজারি ইন দ্য প্লে ইজ মোস্ট অফেন কানেক্টেড উইথ? আচ্ছা, ব্লাড ইমেজারি যেটা ইউজ করা হয়েছে সেটা কিসের সাথে কানেক্টেড রয়েছে? অপশন এ ডেথ অ্যান্ড ওয়ার, অপশন বি ন্যাচারাল বিউটি, অপশন সি অনার অ্যান্ড লয়্যালটি, আর অপশন ডি গিল্ট অ্যান্ড ভায়োলেন্স। উত্তর হচ্ছে অপশন ডি। যেহেতু ওয়ারের ব্যাপার নেই, ওই জন্য ডেথ অ্যান্ড ওয়ার আমরা দেবো না, এখানটায় গিল্ট অ্যান্ড ভায়োলেন্স। ঠিক আছে। তারপর নাম্বার 32, হোয়াট ডাজ দ্য বেল ইন অ্যাক্ট 2 সিন 1 সিম্বলাইজ? অপশন এ সেলিব্রেশন, অপশন বি টাইম পাসিং, অপশন সি ডানকানস ডেথ, আর অপশন ডি লেডি ম্যাকবেথস প্লট। উত্তর কোনটা? এটা হচ্ছে গিয়ে ওইখানে কিন্তু ডানকান মারা যাচ্ছে, যেহেতু এই জন্য এটা আমরা বলতে পারি ওই অ্যাক্ট 2 সিন 1-এ। এটা হচ্ছে অপশন সি ডানকানস ডেথ। ঠিক আছে। তারপর নাম্বার 33, লেডি ম্যাকবেথ সেইজ আ লিটল ওয়াটার ক্লিয়ার্স আস of this deed. Later, Macbeth contradicts this by saying, "Sleep no more." Option B, will all great Neptune's ocean was this blood clean from my hand? Option C, blood will have blood, or option D, I have done the deed. এটার উত্তর হচ্ছে অপশন বি, will all great Neptune's ocean was this blood clean from my hand? নেপচুনের সমস্ত জল কি আমাকে, সমস্ত সমুদ্রের জল কি আমার হাত পরিষ্কার করতে পারবে? এটা কিন্তু ম্যাকবেথ বলেছিল কন্ট্রাডিক্ট করে। তারপরে নাম্বার 34, এটার উত্তর হয়ে গেল তাহলে অপশন বি 33 এরটা। অপশন কোয়েশ্চেন নাম্বার 34, হু সেইজ হোয়াট উইল দিজ হ্যান্ডস নেভার বি ক্লিন? এটার অপশনস হচ্ছে অপশন এ ম্যাকবেথ, অপশন বি ম্যাকডাফ, অপশন সি লেডি ম্যাকবেথ, আর অপশন ডি রস। এই লাইনটা কে বলেছিল? হু সেইজ হোয়াট উইল দিজ হ্যান্ডস নেভার বি ক্লিন? এটার উত্তর হচ্ছে অপশন সি লেডি ম্যাকবেথ বলেছিল কথাটা। তারপরে নাম্বার 35, দ্য আনন্যাচারাল
ইভেন্টস আফটার ডানকানস মার্ডার সিম্বলাইজ, তারপরে যে সমস্ত অস্বাভাবিক অপ্রাকৃতিক ঘটনাগুলো ঘটছিল সেটা কি সিম্বলাইজ করছে? অপশন এ ডানকানস গ্রেটনেস, অপশন বি ডিভাইন পানিশমেন্ট, অপশন সি ওয়েদার প্যাটার্নস, আর অপশন ডি দ্য রাইজ অফ ব্যাংকো। উত্তর হচ্ছে অপশন বি ডিভাইন পানিশমেন্ট, যেটা মানে উপর থেকে শাস্তি পাচ্ছিল তারা। নাম্বার 36, হুইচ সিম্বল ইজ অ্যাসোসিয়েটেড উইথ লেডি ম্যাকবেথস গিল্ট? অপশন এ ক্রাউন, অপশন বি সোয়ার্ড, অপশন সি ব্লাড, আর অপশন ডি স্টর্ম। কোন জিনিসটা লেডি ম্যাকবেথের গিল্টের সাথে কানেক্টেড? এটার উত্তর হচ্ছে অপশন সি ব্লাড। ঠিক আছে। নাম্বার 37, ম্যাকবেথ কম্পেয়ার্স লাইফ টু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, কি সব কিছুর সাথে তুলনা করছে একটা জিনিস ছাড়া? অপশন এ আ ক্যান্ডেল, অপশন বি আ পুয়ার প্লেয়ার, অপশন সি আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, আর অপশন ডি স্লিপিং জায়েন্ট। প্রথম তিনটে কিন্তু সে তুলনা করেছে, তাহলে বাকি পড়ে থাকছে অপশন ডি স্লিপিং জায়েন্টের সাথে কিন্তু কোনো রকম তুলনা করেনি। ঠিক আছে, তাহলে নাম্বার 37-এর উত্তর হচ্ছে অপশন ডি স্লিপিং জায়েন্ট। তারপর নাম্বার 38, দ্য আর্মার্ড হেড অ্যাপারিশন রিপ্রেজেন্টস, ওই শিরস্ত্রাণ পরা যে মাথায়, সেটা কাকে রিপ্রেজেন্ট করছিল? সেটা হচ্ছে গিয়ে অপশানসগুলো রয়েছে অপশন এ ম্যাকবেথস মিলিটারি স্ট্রেংথ, অপশন বি দ্য থ্রেট অফ ওয়ার, অপশন সি ম্যাকডাফ, আর অপশন ডি ম্যাকবেথস প্যারানোয়া। উত্তর হচ্ছে অপশন সি ম্যাকডাফ। তারপর 39, দ্য ব্লাডি চাইল্ড অ্যাপারিশন সিম্বলাইজেস, ওই রক্তমাখা বাচ্চাটা কাকে ইন্ডিকেট করছে? কী জিনিসকে ইন্ডিকেট করছে, সিম্বলাইজ করছে? অপশন এ ব্যাংকোস ডেথ, অপশন বি ম্যাকডাফস সান, অপশন সি ম্যাকডাফস আনন্যাচারাল বার্থ, আর অপশন ডি ম্যাকবেথস অ্যাম্বিশন। উত্তর হচ্ছে অপশন সি ম্যাকডাফস আনন্যাচারাল বার্থ, যেহেতু সে সি সেকশন পদ্ধতিতে জন্মেছিল। তারপরে নাম্বার 40, দ্য ক্রাউন্ড চাইল্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড সিগনিফাইজ, হাতে গাছ নিয়ে বাচ্চাটা এসেছিল, সেটাকে কি ইন্ডিকেট করছে? অপশন এ ব্যাংকোস এয়ার, অপশন বি ম্যালকম অ্যান্ড বির্নাম উড, অপশন সি ফ্লিয়ন্স, আর অপশন ডি হেকেটস কার্স। বির্নামে উড যেটা বোঝা যাচ্ছে, মানে এটা হচ্ছে কি অপশন বি ম্যালকম অ্যান্ড বির্নাম উড। তারপরে নাম্বার 41, আউট ব্রিফ ক্যান্ডেল মেটাফরিক্যালি রেফার্স টু, এই আউট ব্রিফ ক্যান্ডেল এটা কোন জিনিসটাকে রেফার করছে? অপশন এ অ্যাম্বিশন, অপশন বি লাইফ, অপশন সি ম্যাকবেথস ক্রাউন, আর অপশন ডি ডানকান। উত্তর হচ্ছে অপশন বি লাইফ। তারপর নাম্বার 42, হোয়াট রোল ডাজ স্লিপ প্লে সিম্বলিক্যালি ইন দ্য প্লে? এই নাটকে ঘুমের রোলটা কি? অপশন এ রেস্টোরেশন অ্যান্ড ইনোসেন্স, অপশন বি ডেঞ্জার অ্যান্ড ডিসেপশন, অপশন সি ডেথ অ্যান্ড ভায়োলেন্স, আর অপশন ডি ম্যাডনেস। উত্তর হচ্ছে, তোমরা নিশ্চয়ই করে নিতে পারছো তাই না? ঝটপট করে বলছি যদিও, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উত্তর হচ্ছে অপশন এ রেস্টোরেশন অ্যান্ড ইনোসেন্স। তারপরে নাম্বার 43, হুইচ ক্যারেক্টার সার্ভস অ্যাজ আ ফয়েল টু ম্যাকবেথ বাই রেজিস্টিং দ্য উইচেস টেম্পটেশন? ওই পেতনিগুলোর, ওই ডাইনিগুলোর টেম্পটেশন, প্রলোভনকে রেজিস্ট করছে কে, এবং তাতে করে সে ম্যাকবেথের ফয়েলে পরিণত হচ্ছে? খুবই সহজ, তোমরা সবাই জানো, এটার অপশানস না দিলেও বলে দিতে পারবে। উত্তর হচ্ছে ব্যাংকো। যাই হোক, অপশানসগুলো হচ্ছে অপশন এ ম্যাকডাফ, অপশন বি ব্যাংকো, অপশন সি ডানকান, আর অপশন ডি লেনক্স। উত্তর হচ্ছে ব্যাংকো। তারপরে নাম্বার 44, লেডি ম্যাকবেথস স্লিপ ওয়াকিং সিন রিভিলস, আচ্ছা ওই ঘুমিয়ে হেঁটে বেড়াতো যে, সেটা কি রিভিল করছে? অপশন এ হার প্ল্যান টু কিল ম্যালকম, অপশন বি হার ডিটেরিয়েটিং স্যানিটি অ্যান্ড গিল্ট, অপশন সি হার লাভ ফর ম্যাকবেথ, আর অপশন ডি হার পলিটিক্যাল অ্যাম্বিশন। কোন জিনিসটা? তার যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল সে ওই গিল্টের কারণে। তো এটার উত্তর হচ্ছে অপশন বি হার ডিটেরিয়েটিং স্যানিটি অ্যান্ড গিল্ট। তারপর নাম্বার 45, হাউ ডাজ দ্য মোটিভ অফ ডার্কনেস ফাংশন ইন দ্য প্লে? ডার্কনেস কীভাবে প্লে করছে এখানটায়? অপশন এ ইট রিপ্রেজেন্টস ন্যাচারাল অর্ডার, অপশন বি ইট সিম্বলাইজেস ফিয়ার অফ দ্য আননোন, অপশন সি ইট রিফ্লেক্টস মোরাল কনফিউশন অ্যান্ড ইভিল, অ্যান্ড অপশন ডি ইট রিপ্রেজেন্টস ডিভাইন জাজমেন্ট। খুব সহজ, একটু গভীরভাবে ভাবলেই বুঝতে পারবে। উত্তর হচ্ছে অপশন সি ইট রিফ্লেক্টস মোরাল কনফিউশন অ্যান্ড ইভিল। তারপরে নাম্বার 46, হু সেইজ দেয়ার ইজ নো আর্ট টু ফাইন্ড দ্য মাইন্ডস কনস্ট্রাকশন ইন দ্য ফেস? মানে মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা যাবে না, এটা কে বলেছিল? অপশন এ ম্যাকবেথ, অপশন বি ব্যাংকো, অপশন সি ডানকান, আর অপশন ডি ম্যালকম। কথাটা কে বলেছিল? উত্তর হচ্ছে অপশন এ ম্যাকবেথ, তাই না? না, এই কথাটা ডানকান বলেছিল। উত্তর হচ্ছে অপশন সি ডানকান। চলো, তারপর নাম্বার 47, দ্য লাইন দ্য ইনস্ট্রুমেন্টস অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইজ সেইড বাই, এই যে দ্য ইনস্ট্রুমেন্টস অফ ডার্কনেস টেল আস ট্রুথস মানে এবং রিসিভ করবে, এই লাইনটা তারপরে যাই হোক এরকম একটা লাইন ছিল, সেই কথাটা কে বলেছিল? অপশন এ ম্যাকবেথ, অপশন বি ব্যাংকো, অপশন সি হেকেট, আর অপশন ডি রস। আর হেকেট তো বলবে না এই কথাগুলো, এই কথাটা বলেছিল ব্যাংকো। ঠিক আছে, তারপরে তাহলে অপশন বি। তারপর নাম্বার 48, লেডি ম্যাকবেথ কলস অন দ্য স্পিরিটস
টু মেক থিক মাই ব্লাড, দিস মিনস রক্তকে গাঢ় করে দিতে বলছে লেডি ম্যাকবেথ। এটার মানেটা কি? অপশন এ ওয়ান্টস টু গ্রো স্ট্রঙ্গার, অপশন বি ওয়ান্টস টু রেজিস্ট গিল্ট অ্যান্ড কম্প্যাশন, অপশন সি ওয়ান্টস টু বিকাম ইমর্টাল, আর অপশন ডি ইজ প্রিপেয়ারিং ফর ব্যাটল। উত্তর কী হতে পারে? তিনি নিজে শক্তিশালী হওয়ার জন্য করেছিলেন, না নিজের গিল্ট এবং কম্প্যাশন সেটাকে তিনি রেজিস্ট করতে চাইছিলেন, মানে নিজের মধ্যে যে করুণা সেটা, অথবা যে দোষ ভাব, সে বিবেক বোধ বুদ্ধি হচ্ছে কনসিয়েন্সগুলো, সেটাকে তিনি রেজিস্ট করতে চেয়েছিলেন, নাকি ইমর্টাল হতে চেয়েছিলেন, না যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? উত্তর হচ্ছে অপশন বি, ওয়ান্টস টু রেজিস্ট গিল্ট অ্যান্ড কম্প্যাশন, যাতে করে সেগুলো তার মধ্যে না থাকে এবং তিনি খুন করে দিতে পারেন গিয়ে। তারপর নাম্বার 49, দ্য পোর্টার সিন সার্ভস অ্যাজ এ, পোর্টার সিনটা কী সার্ভ করছে? অপশন এ সিম্বল অফ ম্যাকবেথস রাইজ, অপশন বি ওয়ার্নিং টু লেডি ম্যাকবেথ, অপশন সি কমিক রিলিফ অ্যান্ড মেটাফরিক্যাল গেট টু হেল, আর অপশন ডি ট্রানজিশন ইনটু দ্য নেক্সট অ্যাক্ট। এটা খুবই ইজি, বলো দেখি কী হতে পারে? ভেবে নিয়েছো নিশ্চয়? এটার উত্তর হচ্ছে গিয়ে কমিক রিলিফ অ্যান্ড মেটাফরিক্যাল গেট টু হেল। ওই কথাগুলো যখন বলছিল না, যে নরকের গল্পগুলো যখন বলছিল, সেই জন্য এটা কমিক রিলিফও বটে, এবং সাথে সাথে একটা মেটাফরিক্যাল ওই গেট টু হেল, ওই ইনভারনেসের ঘটনাটা বা ডানকানের খুন হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনা যেহেতু সেটা ইন্ডিকেট করছিল। ঠিক আছে, তারপরে নাম্বার 50, হুইচ বেস্ট ডিফাইন্স ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল? কোন জিনিসটা ম্যাকবেথের যে ট্র্যাজিক ফ্ল, ভুলটা, সেই জিনিসটা নির্দেশ করছে? অপশন এ গ্রিড, অপশন বি অ্যারোগ্যান্স, অপশন সি ওভার অ্যাম্বিশন, আর অপশন ডি র্যাশনেস। খুবই সহজ, উত্তর হচ্ছে অপশন সি ওভার অ্যাম্বিশন। তো এই 50টা কোয়েশ্চেন তোমাদের জন্য থাকলো, আশা করছি ভালো লাগবে। একটু হলেও কঠিন ছিল আগের দিনের থেকে, তাই না? যদিও উত্তরগুলো পেরেই যাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।